আলুটা বড় বড় করে কেটে আর এখানে আদা রসুন দেওয়া হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, তেলটা ঢেলে দিলাম, আলু ভাজবো, নুন দিয়ে দেবো একটু, এগুলো দিয়ে দেবো, এইগুলো একসাথেই পেস্ট হবে। এক পিস কেটে দিলাম, মাংসটা নরম হয়ে যাবে, দই নিয়েছে তাই টক দই দিলে ভালো হচ্ছে। এটা লাল লাল করে ভেজে নিই। নুন দিয়ে দেবো 1 চামচ, হলুদ ঢেলে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ছিঁড়ে দিলাম গোটা গোটা মশলা ফোড়নে দিলাম, পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হোক। মাটন রেডি, আলু ভাজা রেডি হয়ে গেছে, মশলা এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার মাটনটা ছেড়ে দেবো। অনেকে মশলা কষে দেয়, আমি মাটনটা এখন দিয়ে দিচ্ছি। আমিও করি, অনেক রকমেরই করা যায়, যে যেইভাবে করে। নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো। মটনটা কেমন হবে জানি না, আমার মতন একটু রেসিপিটা করবে, আজকে দেখালাম। মধ্যে বলে দিই, আদা রসুন পেঁয়াজ পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আছে। নাড়িয়ে চাড়িয়ে দেবো, এর মধ্যে মিক্স মশলাও করবো।